অবস্থা কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা মানে এবারে আমার মনে প্রথম স্বাদের উপরে এখানে 19-20 জন মানুষ সাথে কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ভয়াবহ অবস্থা চলছে, বন্যার পানিতে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কে কাকে সাহায্য করবে এটা বুঝতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি এতটাই খারাপ যে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। একদিকে ভারী বৃষ্টিপাত আর অন্যদিকে ভারত সব নদীর গেট খুলে দিয়েছে, সবকিছুই পানির নিচে ডুবে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন এই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে? ভারতের বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণ কি? বর্তমান সময়ে বাংলাদেশ সব থেকে ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে। বিগত 40 বছরেও এমন ভয়ঙ্কর বন্যা খুঁজে পাওয়া যাবে না। ভারত অসময়ে বাঁধ খুলে দেওয়াতে এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেনী এবং আশেপাশের এলাকার অবস্থা অনেক খারাপ, সেখানে 2 তলা বাড়িও পানির নিচে তলিয়ে গিয়েছে। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা, বাংলা বাজার, ছাগলনাইয়া, ফেনী। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে, কোনোভাবেই কোথাও যাওয়ার জায়গা নেই কোনো মানুষের। চারিদিকে শুধুমাত্র পানি আর পানি। এমনকি কোনোভাবে সাহায্য পাঠানো যাচ্ছে না এই সকল অঞ্চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে সাহায্য পাঠানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে তাদের বাবা মা, ভাই বোন এবং ছেলে মেয়েকেও খুঁজে পাচ্ছে না। পানির স্রোতে কে কোথায় হারিয়ে যাচ্ছে, কে কোথায় ডুবে যাচ্ছে, কার লাশ কোথায় চলে গেছে তা কেউই বলতে পারবে না। এইরকম বন্যা বাংলাদেশের মানুষ এর আগে খুবই কমই দেখেছে। বন্ধুরা, বাংলাদেশের চারপাশে ভারতের প্রায় অনেক বাঁধ রয়েছে। এই বাঁধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর ফারাক্কা বাঁধ, যেটা ছেড়ে দিলে উত্তরবঙ্গ ডুবে যায়। এছাড়া রয়েছে তিস্তা বাঁধ এবং ত্রিপুরার ডুম্বুর বাঁধ। যে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, তারা আজকে আমাদের ডুবে মারছে। ভারত যদি এমন ব্যবহার করে তাহলে তারা আমাদের কিভাবে বন্ধু রাষ্ট্র হতে পারে? ভারত শুধুমাত্র তাদের স্বার্থে বাংলাদেশের পাশে থাকে। তবে ভারতের বিভিন্ন জায়গায় এখন ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে তাদেরকে গেট খুলে দিতে হয়েছে। কিন্তু গেট খুলে দেওয়ার আগে তারা বাংলাদেশকে একবারও জানায়নি। গেট খুলে দেওয়ার আগে তারা যদি বাংলাদেশকে জানাতো তাহলে এত মানুষের ক্ষতি হতো না, এত মানুষের প্রাণ যেত না। ভারত হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ কিছুই বুঝতে পারেনি। ভারত যখনই চাইবে বাঁধ খুলে দিবে, এমনটা হতে দেওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কঠোর ব্যবস্থা নিতে হবে, আর তা না হলে ভারত একের পর এক এমন কুকাজ করে যাবে। বন্ধুরা, এই অবস্থায় বাংলাদেশের কি করা উচিত বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর বন্যা কবলিত মানুষদের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন তারা কতটা কষ্টে আছে। তো নিজেরা ভালো থাকবেন।